সিকিম যাত্রার প্রথম দিনে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্র, আপনি দেখছেন কেকে ট্রাভেলার্স। চলুন শুরু করা যাক। প্রথম দিন আমরা কলকাতা থেকে বেরোই রাত 12টার পরে এবং আমরা শিলিগুড়ি পৌঁছই প্রায় দুপুরের দিক করে। এবং আমরা ঠিক করি শিলিগুড়ি যেহেতু আমরা দুপুরে পৌঁছে গেছি, তাই আমরা সেবকের দিকে রওনা দিই। এবং এই যে ভিডিওটা আপনি দেখছেন, এই ভিডিওটা শিলিগুড়ি থেকে সেবক যাওয়ার পথের ভিডিও। শিলিগুড়ি থেকে সেবকের দূরত্ব মাত্র 22 কিলোমিটার হলেও যেতে বেশ ভালোই সময় লাগলো, প্রায় 1.5 ঘন্টা মতো। কারণ রাস্তার ওখানে কাজ চলছে এবং ট্রাফিক জ্যামও অনেকটাই ছিল। যদি দিনের বেলা হতো একদম 12টার সময় করে, তাহলে খুব গরম লাগতো, কিন্তু যেহেতু তখন সূর্য সবে ডুবছে আর আমরা যেহেতু গেছি শীতকালে, তো খুব একটা আমাদের গরম লাগেনি। তো এইভাবেই মোটামুটি আমরা প্ল্যান করি যে সেবক গিয়ে এবং তারপরে কোনো একটা হোমস্টে বা কোনো একটা হোটেল থেকে স্টে নিয়ে নেবো, এবং আমরা সেটাই করি। শরীর ক্লান্ত থাকার জন্য আমি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি বা করিনি। তো এই ভিডিওতেই নেক্সট পার্টে আপনারা দেখবেন আমরা সেবক থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা। আজকে 2 নম্বর দিন, আর আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে বেরিয়ে পড়ি। কারণ সেবক থেকে গ্যাংটকের দূরত্ব খুব বেশি না হলেও রাস্তায় প্রচণ্ড ট্রাফিকের জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি এবং আমরা বেরিয়েও পড়ি। কিন্তু রাস্তায় যেহেতু কাজ চলছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে যেরকমভাবে এখানে রাস্তায় ধস নেমেছিল এবং তিস্তার যে ভয়ঙ্কর রূপ আপনারা দেখেছিলেন, আমরা সবাই দেখেছিলাম। তো সেটার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়। তো তার জন্য এখানে কাজ চলছে, রাস্তায় রাস্তায় অনেক জায়গায় কাজ চলছে এবং অনেক রাস্তায় এরকম করা হচ্ছে যে একদিকের গাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং অন্য দিকের গাড়িকে ছাড়া হচ্ছে। তো এই জন্য অনেকটা বেশি ট্রাফিক জ্যাম থাকে। যেহেতু আমার কাছে বাইক ছিল, তবুও আমার প্রায় প্রায় জ্যামে 1 ঘন্টা 1 ঘন্টার আশেপাশে সময় নিয়ে নেয়। এবং তারপর থেকে যখন থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যখন থেকে আমরা বেরোই, তখন থেকে রাস্তা প্রায় খুবই সুন্দর এবং সিনিক বিউটিও যথেষ্টই ভালো বলবো। কিন্তু আমি যখন এর আগে স্পিতি গিয়েছিলাম, তখনকার যে আমি রাস্তা দেখেছিলাম সেটা খুব বেশি চওড়া ছিল। এই রাস্তাটা একটু তুলনামূলকভাবে ন্যারো, আর রাস্তার ধারে সবসময় আমাদের তিস্তা নদী বয়ে চলেছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছিল যে ড্রাইভাররা বাইকার্সদেরকে কোনো না কোনো ভাবে, যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, যে চেপে দিচ্ছে, যেখানে ছাড়া উচিত সেখানে ছাড়ছে না ওরা। জানি না কেন, কোনোভাবে কোনো বিরক্তির কারণে হোক বা যাই হোক, সেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে অনেক জায়গায় আমাকে অনেক ড্রাইভারই আমাকে চেপে দিয়েছে। কিছু ফুটেজ আমার কাছে ছিল, কিন্তু আমি দেখছি যে সেটা নেই আমার কাছে, সেই পজিশনটাই আমার কাছে সেই ফুটেজগুলো নেই। যেখানে ওরা আরামসে ছাড়তে পারতো সেখানে ওরা ছাড়েই। তো যাই হোক, আমরা মোটামুটি দুপুর 12টা 1টার দিক করে আমরা গ্যাংটক পৌঁছে যাই এবং খুব সেফলি পৌঁছই। কোনো অসুবিধা হয়নি। রাস্তায় সেরকম ভাবে আমি খুব একটা দাঁড়াইনি, যতটা পেরেছি ভিডিও করেছি, যতটা পেরেছি ছবি তুলেছি এবং যেরকম ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগেছিল, ব্যাস ওইটুখানি। তারপরে পুরো একদম রাস্তাটাকে উপভোগ করেছি এবং সত্যি বলতে রাস্তাটা খুবই ভালো লেগেছে আমার, এবং রাস্তার যে কন্ডিশনও সেটাও যথেষ্টই ভালো। কিন্তু আমি ভাবতে পারিনি যে এত সুন্দর রাস্তায় যাওয়ার পরে সামনের যে নর্থ সিকিমের জন্য যেখানে আমরা ইয়ংথাং ভ্যালি বা 0 পয়েন্টে যাব, সেখানে রাস্তাটা বড্ড বেশি আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, পুরো জার্নিটা আপনারা আমাদের সাথে থাকুন। আমি চেষ্টা করব যতটা ভালোভাবে ভিডিও বানানোর, এবং যেহেতু আমার কাছে মাইক ছিল না, সেহেতু আমি ভিডিও সেই মুহূর্তে মানে আমার ভয়েস দিয়ে করতে পারিনি। এটা আমি বাড়ি এসে ওভারলে করছি। তো যতটা সম্ভব, যতটা আমি নোট করে রেখেছিলাম, সেইটুকু দেখে দেখে যতটা বলা যায় সেই মুহূর্তে আমার কি ভাবনা ছিল ততটা আমি লিখে রেখেছি, সেই দেখে আমি একটা ভিডিও বানালাম। আশা করছি আপনাদের ভালোই লাগবে, এবং যদি আপনারা এতখানি দেখে থাকেন তাহলে তো নিশ্চয়ই ভালোই লাগছে আপনাদের। তো তাহলে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে লাইক করবেন। ভাববেন না এখানে ভিডিওটা শেষ, কারণ নেক্সট ভিডিওতে আমি নর্থ সিকিমের যে পারমিট হয়েছিল যেখানে,
সেই বিষয়ে কিছু টিপস টিপস ঠিক নয়, সেই বিষয়ে আমার যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করব আর দেখাবো লাচুংয়ের রাস্তাটা, কারণ ওটাও খুব চ্যালেঞ্জিং রাস্তা ছিল আমাদের জন্য। তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।